মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা জন্ম তারা এ টু জেড সবকিছুই শিখতে হয় জীবন চালানোর জন্য, জীবনের জীবিকা নির্বাহের জন্য। প্রাণপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দেখেন, আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি অনেক কাজই করতে হয়, কৃষি কাজ করি, গরু পালন করি, দোকানে কাজ করি বা বিভিন্ন কাজ করে আমার জীবন নির্বাহ করতে হয়। গরিব মানুষ হয়েছি, এতে আমার দুঃখ নেই, তবে শরীর স্বাস্থ্যটা আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো আজ এমন একটা ব্যাপার আপনাদেরকে দেখাইতে চাইতেছি। দেখেন, এই মেশিনটা, এটা একটা পাম্প মেশিন, স্প্রে মেশিন, যেটাকে আমরা কীটনাশক স্প্রে করি বিভিন্ন ফসলে। যত ধরনের ফসল আছে আজকাল বর্তমান সময়ে সব ধরনের ফসলেই কিন্তু কীটনাশক স্প্রে করতে হয়। তো সেই কীটনাশক স্প্রে করার জন্য একটা মেশিনের প্রয়োজন হয়। তো গত বছর এই মেশিনটা দিয়ে কীটনাশক স্প্রে করেছিলাম। স্প্রে করার পরে এখন মনে করেন এতদিন ফেলে রেখেছিলাম, তো এখন আজ হাতে নিয়ে দেখলাম যে এটার পাম্প সমস্যা, পাইপের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এই সময়ে আমাদের কৃষিকাজ যারা করি তাদের এখন একটা টাকা অনেক টাকার সমান, কারণ এখন আমরা সব ফসলে টাকা ঢালতেছি, খরচ করতেছি। হয়তো এক সময় টাকাটা আবার ফিরেও আসবে ইনশাআল্লাহ, কিন্তু এই মুহূর্তে খুবই প্রয়োজন। যার কারণে আজ মেশিনটা হাতে নিলাম। হাতে নিয়ে দেখলাম বিভিন্ন সমস্যা, যাক আলহামদুলিল্লাহ, বসলাম ঠিক করতে। দেখেন, মেকানিকই হলেই যে সবকিছু ঠিক করতে পারে আর পারা যায় তা কিন্তু না। আমরা বিশেষ করে কৃষিকাজের সরঞ্জাম সবকিছু আমরা নিজেরাই ঠিক করি। যাক আলহামদুলিল্লাহ, পাম্পটার সমস্যা ছিল, পাম্পটা ঠিক করলাম। এখন দেখি পাইপটা জং পড়ে আছে, একটা নতুন পাইপ সংযোগ করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, যেটা দিয়ে মেশিনে আমরা ওই ফসলের মধ্যে স্প্রে করি কীটনাশক লিকুইড, সেই পাইপটা আমি আবার নতুন করে একটা পাইপ নিয়ে আসছি। পাইপ নিয়ে এসে এই যে জয়েন করতেছি। জয়েন করার পরে দেখব ঠিক আছে কিনা। আসলে আমরা কত কাজ যে করতে হয় আর কত কিছু করতে হয়, এটা যদি আপনারা আমাদের সাথে না থাকেন বা আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর একটা দুঃখের বিষয় হলো, আমরা এত কষ্টের বা এত কিছুর পরেও সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেনও না, কোনো রেসপন্সও করেন না। আসলে তখনই আমাদের দুঃখ হয় যে আমরা এত কষ্টের মাঝে এত কাজ করি, তারপরেও ভিডিওগুলো যখন দেই তারা রিয়েলিটির ভিডিও, এর আমাদের কোনো মানে হাসি ঠাট্টা চিটিং বাটপারের কোনো ভিডিও না, রিয়েলিটির ভিডিও। এই রিয়েলিটির ভিডিওগুলো আপনারা দেখেন না, আমাদেরকে সাপোর্ট করেন না, তখন মনে খুব কষ্ট হয়। যাকে এই যে দেখেন, মেশিনটা আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আশা করি কাল পরশু ইনশাআল্লাহ আলু খেতে স্প্রে করতে হবে, বিভিন্ন ফসল আদিতে স্প্রে করতে হবে, এখন স্প্রে করার সময়। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, মেশিনটা ঠিক হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, দয়া করে ভিডিওটা একটু সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন।